हेलो दोस्तों, नमस्कार, आदाब, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে ভয়েস বাংলা চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে ট্রাম্পের বিজয়ে বাংলাদেশের বিপদ ৬টি, সুসংবাদ মাত্র ৩টি। মোস্তাফা ফিরোজ। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবো বাংলাদেশের কোন ৬টি বিপদ ঘনিয়ে আসছে, কেন আসছে, কিসের জন্য আসছে তার সম্পর্কে। পাশাপাশি ৩টি সুখবর কি তার সম্পর্কেও জানতে পারবো। আর এই ৬টি বিপদ আর ৩টি সুখবর মোস্তফা ফিরোজের নজরে কোনগুলো সেগুলো জানতে পারবো। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিওর শেষে অবভিয়াসলি আমার রিয়াকশন থাকবে। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন, চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। দর্শক, ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা জেনেছেন যে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হয়েছেন। সেই প্রেসিডেন্ট হওয়ার মোটামুটি নিশ্চিত হওয়ার পর থেকে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সমস্ত বিশ্বের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনেতারা শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। এবং এই বিজয় খুবই টানটান উত্তেজনাপূর্ণ ছিল। গত প্রায় বলতে গেলে ৬ মাস ৪ মাস এবং নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে। তো এটি নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে ইতিমধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। কয়েকটি টেলিফোন এবং কয়েকটি আলোচনা সামনে এসেছে। তাতে বলা হচ্ছে বাংলাদেশের জন্য কি কি বিপদ হতে পারে আর কি কি সুসংবাদ হতে পারে। বিপদের দিকটা প্রথমে বলি। এখানে অনেকেই ধারণা করছেন যে নরেন্দ্র মোদী হচ্ছে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ এবং মোদীর সাথে যে ট্রাম্পের সম্পর্ক খুব ঘনিষ্ঠ। তাতে মোদীর যে পলিসি, অর্থাৎ এক ধরনের কর্তৃত্ববাদ, সেই কর্তৃত্ববাদের সাথে ট্রাম্পের শাসনের মিল আছে। ফলে এই ট্রাম্পকে ব্যবহার করা, অর্থাৎ ট্রাম্প আরো বেশি নির্ভরশীল হবে মোদীর উপরে। মোদী সেই সুযোগটা কাজে লাগাবে বাংলাদেশের উপর, যেহেতু বাংলাদেশের সাথে বর্তমান সরকারের একটা ভারতের একেবারেই ভালো না। শেখ হাসিনার পতনের পর ভারত নিজেও মনে করছে যে তাদের একটা পরাজয়। তো এই একটা বিপদ। এই বিপদের পাশাপাশি আর একটা বিপদ হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এখন বেশ চাঙ্গা হবে দেশে, ভেতরে এবং বাইরে, এবং তারা বেশ জোরদার আন্দোলন করার চেষ্টা করবে। স্বাভাবিকভাবেই তখন যদি বাংলাদেশ এর পরে সরকার যদি তার উপরে চড়াও হয়, মামলা মোকদ্দমা করে, তখন এটাকে নির্যাতন হিসাবে আখ্যায়িত করবে। এবং ইতিমধ্যে ট্রাম্প কিন্তু বলেছে যে বাংলাদেশ এখন একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে যাচ্ছে। তো সেখানে যেহেতু বাংলাদেশের এখন যারা আছে তারা অন্তর্বর্তী সরকার, তারা নির্বাচিত সরকার না, তারা সাংবিধানিক রেগুলার কোনো সরকার না। ফলে এই কারণে কিন্তু একটা বাংলাদেশের জন্য একটা বিপদ যে এই সুযোগটা মোদী পোষ করার চেষ্টা করবে এবং মোদী এটা গিলবে। ৩ নম্বর বিষয়টা হলো যে নির্বাচনের আগে মোদী যেই কথাটি বলেছে যে বাংলাদেশ বিশৃঙ্খলার মধ্যে আছে এবং দলবদ্ধভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে, এইটা কিন্তু এখন আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু ট্রাম্প বলে ফেলেছে, এমন হতে পারে যে নির্বাচনের পর এটাকে একটা আনুষ্ঠানিক রূপ দিয়ে মার্কিন তাদের যে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বক্তব্য রাখতে পারে, তাদের যে সিনেটে প্রস্তাব আসতে পারে নতুন করে স্যাংশনের জন্য বাংলাদেশের উপর। সেই সংখ্যাটা কিন্তু
থাকলো। এরকম নানান ধরনের শঙ্কার কথা বলছে। আরেকটা শঙ্কা আছে, যেটা আমি 4 নম্বর বলবো, যে বাংলাদেশের অভ্যন্তরে এখন সংখ্যালঘুরা এটা নিয়ে বেশ হইচই করা শুরু করবে এবং তারা তাদের দাবি দাওয়া করবে যে তাদের উপর অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে। সুতরাং এখন আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করবে এবং সেই ক্ষেত্রে কিন্তু নরেন্দ্র মোদী সাপোর্ট করবে এবং এটা একটা আন্তর্জাতিক ইস্যু হবে। তার মানে হচ্ছে হিন্দুরা এবং সংখ্যালঘুরা যেমন সোচ্চার হবে, আওয়ামী লীগের আভ্যন্তরীণ ভাবে এবং আওয়ামী লীগের বাইরে যারা আছে তারা সোচ্চার হবে। এই বিপদগুলো কিন্তু সামনে খুব দগদগে ঘা হিসেবে থাকবে এবং সেটা কিন্তু মোকাবেলা করতে যথেষ্ট পরিমাণ হিমশিম খাবে। নির্বাচনের আগেই যেহেতু ডোনাল্ড ট্রাম্প একটা পজিশন নিয়ে ফেলেছে বাংলাদেশের ব্যাপারে, এটাকে এখন যৌক্তিক করার জন্য বাংলাদেশের বাইরে মানে ভারত এটা পুশ করার চেষ্টা করবে। 6 নম্বর বিপদটা হলো যে এই সময় মার্কিন যুক্তরাষ্ট্র যদি সত্যি সত্যি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী একটা পজিশন নিয়ে নেয়, তাহলে বাংলাদেশ একসঙ্গে একেবারে বন্ধুহীন হয়ে যাবে। ভারত তো আগেই বিলা হয়ে বসে আছে, মার্কিন যুক্তরাষ্ট্র হাতছাড়া হলো, সোভিয়েত রাশিয়া তো অনেক আগে থেকেই তারা শেখ হাসিনা পন্থী এবং ভারতের অনুগত। একমাত্র থাকে চীন। চীন এখানে কিন্তু এই বিপদের সময় চীন কিন্তু কখনো থাকে না, বুক পেতে দেয় না চীন। চীনের যেহেতু মাথার মধ্যে থাকবে সবসময় বাণিজ্য, সুতরাং তারা মনে করবে যে এই সরকার হয়তো এই চাপের মুখে টিকতে নাও পারে, ফলে সে একটা ফ্রিজ হয়ে যাবে, অর্থাৎ সে কোনো পজিশন নেবে না। তার মানে হচ্ছে একেবারে হাতে গোনা মোটা দাগে 6টা বিপদ কিন্তু সামনে। আর বিপদ হবে না বা সুখবর হতে পারে কয়েকটা বিষয় আছে। তার মধ্যে প্রথম কথা হলো যে ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক বিশ্ব নিয়ে তারা মাথা ঘামায় না। 1 নম্বর, যে বাইরে কি হচ্ছে এটা তার ব্যাপার না, সে তার আভ্যন্তরীণ বিষয় নিয়ে ব্যস্ত থাকে। এই দিক দিয়ে সুখবর যে সে বাংলাদেশে কি হলো না হলো এটা নিয়ে ব্যস্ত থাকবে না। বাংলাদেশে যদি আইন আদালত গণহত্যার বিচার এগুলো নিয়ে যদি মুভ করতে থাকে, তাহলে এটা নিয়ে সে কোনো কথা বলবে না। এই দিক দিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা যেহেতু আন্তর্জাতিক নীতি আছে, যেমন বাইডেনের নীতি ছিল হচ্ছে সে সারা বিশ্বের হচ্ছে নেতা হতে চায়, ফলে সব জায়গায় তার স্লোগান ছিল গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন এবং স্যাংশন। এই হাতিয়ারগুলি কিন্তু ব্যাপকভাবে ব্যবহার করছে বাইডেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই বিষয়টি ব্যবহার করবে না। ফলে এইটা আরেকটা বিষয় যে বাংলাদেশে যদি গণহত্যার বিচার করা হয় এবং সেই ক্ষেত্রে যদি শেখ হাসিনা এবং তার সহযোগীদের যদি কোনো গুরুদণ্ড দেয়, তাহলে ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারে কোনো কথা বলবে না। তাহলে একটা হলো, প্রথম কথা হলো যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে মাথা ঘামাবে না। 2 নম্বর বিষয় হলো যদি বাংলাদেশ এই গণহত্যার দায়ীদের বিরুদ্ধে কোনো গুরুদণ্ড দেয়, সেক্ষেত্রেও মানে কথা বলবে না বা আন্তর্জাতিক কোনো নিষেধাজ্ঞা দেবে না। 3 নম্বর হলো যে এটি সবচেয়ে বড় কথা হলো যে এই মুহূর্তে বাংলাদেশের সরকারে আছে হচ্ছে ডক্টর ইউনূস, যার একটা বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা আছে। এবং খেয়াল করবেন যে বাংলাদেশের ব্যাপারে ইতিপূর্বে যে র্যাব এবং 7 কর্মকর্তার উপর স্যাংশন দিয়েছিল, এটা কিন্তু সিনেটে বা কংগ্রেসে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট তারা যৌথভাবে, ফলে এই ধারাবাহিকতা আছে। এবং ডক্টর ইউনূস এমন একটা ব্যক্তি, তার কিন্তু গ্রহণযোগ্যতা ডেমোক্র্যাটদের সঙ্গে বেশি আছে, যেটা জানে হিলারি ক্লিনটন, এটা সবাই জানে, এমনকি কমলা হ্যারিসের সঙ্গে তার যোগাযোগ আছে। তাছাড়া রিপাবলিকানদেরকে যে প্রতিনিধিত্ব করে মার্কিন সমাজে, সেখানকার যেই তাদের যেই চিন্তাবিদ, তাদের যেই মূল যারা নেতা, তাদের সাথে ডক্টর ইউনূসের সরাসরি যোগাযোগ আছে। তাহলে এখন ডক্টর ইউনূস খুব দ্রুত বেগে এই যোগাযোগকে এস্টাবলিশ করার পরে ডোনাল্ড ট্রাম্প কিন্তু চুপ থাকবে। ফলে ডক্টর ইউনূসের একটা ব্যক্তিগত বিষয়, ডোনাল্ড ট্রাম্পের হচ্ছে তার অন্তর্মুখী নীতি। 3 নম্বর হচ্ছে যে কোনো স্যাংশনের বিষয়টি সে মুভ করবে না। ফলে 3টা বাংলাদেশের জন্য 3টা হচ্ছে সুসংবাদ, আর হচ্ছে 6টা হচ্ছে দুঃসংবাদ। অর্থাৎ সব মিলায় বিপদের মাত্রাটা বলা যায় যে 6টি, আর বিপদ হবে না এমন যেই সুবিধাজনক অবস্থান, তার সংখ্যা হচ্ছে 3টি। হয়তো
আন্তর্জাতিক বিশ্লেষকরা আরো নানানভাবে বিশ্লেষণ করছে, বোঝা যাবে যে আসলে সবকিছু মিলায় এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচনের প্রভাব, সেই প্রভাবের বড় কোনো পরিস্থিতি মানে বাংলাদেশের উপর আরোপ হয় কিনা সেটা আরো পরে বোঝা যাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দোস্ত, ভিডিওটি শেষ হয়েছে এখানেই। দেখতে পেলাম বা জানতে পারলাম মোস্তফা ফিরোজের নজরে কোন কোন 6টি বিপদ রয়েছে বাংলাদেশের জন্য, আর কোন 3টি সুখবর রয়েছে। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয়া শেখ হাসিনা তার এক ভিডিও বার্তাতে বলেছেন যে সে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখনো সে ইস্তফা দেয়নি, পদত্যাগ করেনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে সাংবিধানিক ভাবে। আর ভারতে বসেই মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিজয়ী শুভেচ্ছা জানিয়েছেন, সেটা আমরা জানি। আর তাতে ডোনাল্ড ট্রাম্প কয়েকবার স্টেটমেন্ট দিয়েছে বাংলাদেশ সম্পর্কে। বাংলাদেশের যে হিন্দুরা, বাংলাদেশের যে সংখ্যালঘু, তাদের উপর যে অবিরাম নির্যাতন চলছে সেটা তো বিশ্ববাসী দেখছে। হয়তো বাংলাদেশের যেসব এই সুদখোর সরকারের সাপোর্টে রয়েছে তাদের চোখে হয়তো পড়ছে না, কিন্তু বিশ্বের চোখ কিন্তু এড়িয়েও যেতে পারছে না। এই জন্য বাংলাদেশের যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে তা নিয়ে ভারত সবসময় স্টেটমেন্ট দিয়ে আসছে, এবং বাইডেনের সাথে ভারতের যে সম্পর্ক ততটা খারাপও ছিল না আর ভালোও ছিল না। বাইডেন প্রশাসনের জন্যই বাংলাদেশের এই অবস্থা। কিন্তু 2025-এ যখন ট্রাম্প ক্ষমতায় বসবেন তারপর থেকে খেলা শুরু হবে বাংলাদেশ নিয়ে। তো বাংলাদেশের শুধু বিপদ আর বিপদই, কোনো সুখবর আমরা তো দেখতে পাচ্ছি না। ট্রাম্প চুপ থাকবে, খেলবে ভারত। কথা হচ্ছে এটাই, যে ট্রাম্প বাংলাদেশ নিয়ে কোনো স্টেটমেন্ট নেবে না, কিন্তু খেলবে এখানে ভারত, সেখানে ট্রাম্প একদম চুপচাপ থাকবে। মার্কিন রাষ্ট্র প্রশাসন এই খেলা নিয়ে কোনো কথা বলতে পারবে না। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। বাংলাদেশে অতি সহজে হয়তো শেখ হাসিনা ফেরত নাও যেতে পারে, তবে চেষ্টা থাকবে সবসময় ফেরত যাওয়ার। এখানে বলা হয়েছে যে শেখ হাসিনার পরাজয় মানেই ভারতের পরাজয়। ভারতের পরাজয় কোথায়? ভারতের পরাজয় কোথায় সেটাই তো আমরা বুঝতে পারছি না। ভারতের তো কোনো রাজ্য নয় বাংলাদেশ। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। তো সেই স্বাধীন বাংলাদেশ যদি এখন যে সিচুয়েশনের মধ্যে আছে তাতে তো ভারতের লস না, ভারতের তো ভালোই। তার কারণ বাংলাদেশ যত উত্তপ্ত থাকবে, বাংলাদেশ যত এরকম সমস্যার মধ্যে থাকবে, যত দিন থাকবে, ততই মঙ্গল আমাদের হিসাবে। তার কারণ বাংলাদেশে বিনিয়োগ আসবে না। বাংলাদেশ যেভাবে ডেভেলপমেন্ট করছিল সেখান থেকে 20-25 বছর কিংবা 30 বছরেরও বেশি পিছিয়ে যাবে।
বর্তমান যে সরকার রয়েছে এটাও কোনো সাংবিধানিক সরকার নয়, ইনলিগাল। এটা কোনো বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসে যে সরকার গঠন করেছে তা নয়, এটা একটা অবৈধ সরকার। আর এই অবৈধ সরকার যতদিন থাকবে বাংলাদেশে ইনভেস্ট করবে না, আর বাংলাদেশে যারা ইনভেস্ট করেছে তারা আস্তে আস্তে বেরিয়ে যাবে। বাংলাদেশের সাথে ভারতের বর্তমান যে সম্পর্ক, এই সম্পর্ক একদম তলানিতে এসে ঠেকেছে। তাই বাংলাদেশের এই যে সিচুয়েশন, এতে ভারতের কোনো পরাজয় না। শেখ হাসিনার পরাজয় মানেই যে ভারতের পরাজয় হবে তেমন কোনো কথা নেই। আমরাও তো চাই এরকম সিচুয়েশন আরো কয়েকটা বছর থাক, বাংলাদেশে থাক। আস্তে আস্তে ভারত ভিসা বন্ধ করে দিয়েছে, আস্তে আস্তে বাণিজ্য কম করে দিয়েছে, এবং আগামী দিনে হয়তো টোটাল বাণিজ্য বন্ধ হয়ে যেতে পারে বাংলাদেশ আর ভারতের মধ্যে। এই জন্য ভারত তার অল্টারনেটিভ জায়গা দেখে নিচ্ছে। প্রচুর জায়গা আছে। বাংলাদেশও কিন্তু জানে যে ভারতের বিরোধিতা করে এই ভারতীয় উপমহাদেশে টিকা অনেক মুশকিল। সুখবর বলে আমার কোনো কিছুই মনে হচ্ছে না। বাইডেন যেভাবে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন করেছে, ডোনাল্ড ট্রাম্প স্যাংশন লাগাতে তার বিন্দুমাত্র সময় লাগবে না। যেহেতু ভারতের প্রধানমন্ত্রী আর ডোনাল্ড ট্রাম্প, এদের মধ্যে একটা কেমিস্ট্রি রয়েছে, ফ্রেন্ডলি এবং বিগ ফ্রেন্ডস। তো এই জন্য মোদি যেভাবে বলবে ট্রাম্প ঠিক সেইভাবেই কাজ করবেন, অন্তত বাংলাদেশের বিষয়ে। তো বন্ধুরা, বাংলাদেশের বিপদ আর বিপদ, ট্রাম্পের বিজয়ে আরো বাড়লো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।